আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ফেসবুকে পোস্ট করলে 4টা হয়ে যায় কেন? অনেক সময় দেখা যায় আমরা একটা পিকচার পোস্ট করছি, সেখান থেকে কাট হয়ে অটোমেটিকলি কয়টা হয়ে গেছে, মানে 4টা হয়ে গেছে। বিষয়টা প্রমাণস্বরূপ আপনারা দেখেন। আপনারা যদি ইতিমধ্যে স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন একটা এন্ড হচ্ছে কি এখানে আরেকটা, এখানে আরেকটা সেম ফটো কিন্তু 4টা হয়ে গেছে। এন্ড যদি আরেকটু নিচে আসি, আপনারা স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পারতেছেন এই ফটোটা কিন্তু 4টা হয়ে গেছে। আরেকটু নিচে আসলে এই ফটোটা কিন্তু 4টা হয়ে গেছেন। এই এক্স্যাক্টলি দেখেন এখানে প্রায় ফটো কিন্তু 4টা হয়ে গেছে। এটাকে আমি 4টা করে মানে 4টা পোস্ট করছি না ভাই, মানে একটা ফটো পোস্ট করছি সেখান থেকে অটোমেটিকলি সুইটস হয়ে 4টা হয়ে যায়। এটা কেন হয়? এটা হওয়ার কারণে না, মানে আমাদের পোস্টে কোনো রকম কোনো রিয়েক্টই আসে না, এটা রিচ একদম ডাউন হয়ে যায়। মানে যখন একটা পোস্ট করি এটা যখন কাট হয়ে 4টা হয়ে যায় তখন কিন্তু কি হয়ে যায়, একদম রিচ ডাউন হয়ে যায়। মানে হচ্ছে কি কোনো রকম কোনো লাইক কমেন্ট কিচ্ছুই আসে না, মানুষের কাছে পৌঁছায় না। এন্ড একটু এই যে একদম লাস্টে আসলে কিন্তু আগেই ঠিক ছিল, বাট আমি কিন্তু এটা ঠিক করে নিয়েছি অলরেডি। দেখেন এখন লেটেস্ট পোস্টগুলো লক্ষ্য করি। এখন যদি আপনারা আমার লেটেস্ট পোস্টগুলো লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন এখানে সবগুলো কিন্তু একটা করে রয়েছে, বাট একটু নিচে আসলে মাঝখানে আসলে কিন্তু একটা ফটো 4টা দেখা যাচ্ছে। সো কথাটা হচ্ছে কি আপনার ফটো ফেসবুকে পোস্ট করলে যদি 4টা হয়ে যায়, সেটা যদি ঠিক করতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আমি জানি এই প্যারাটা কিন্তু অনেক কম না। কথা হচ্ছে কি আমি যখন ফেসবুকে পোস্ট করতাম তখন মানে হঠাৎ করে দেখতেছি একটা ফটো পোস্ট করছি, সেটা এরকম কাট হয়ে এতটুকু কাট হয়ে একটা হয়ে গেছে, আর একটা লম্বা হয়ে গেছে, আর একটা ছোট্ট করে একটা মানে ফেসটা কাট হয়ে একটা হয়ে গেছে। এভাবে 4টা অটোমেটিকলি পোস্ট হয়ে যায়, যেটার কারণে আমাদের পোস্টে কোনো রকম কোনো ভিউজ লাইক মানে রিচ কোনো কিছু আসে না। এক্স্যাক্টলি লাইক কমেন্টই পড়ে না। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে এটা সমাধান করতে হলে অবশ্যই কে প্রবলেমে ভুগতে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমি প্রপারলি আপনাদেরকে দেখা দিচ্ছি, প্যারা নেওয়ার দরকার নেই ভাই, ঠিক করে নিতে পারতেছেন ইজিলি, কোনো রকম কোনো টেনশন করবেন না। এই যে ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন, এটার অবশ্যই সমাধান আছে। সো ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর এখানে আমরা ফটো সিলেক্ট করবো। একটা উদাহরণস্বরূপ আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি 12,000 মানে ফলোয়ার্স কমপ্লিট হয়ে আছে। আপনারা সানি ভাই CX লিখে ফেসবুকে সার্চ করলে কিন্তু চলে আসবে। কিন্তু পার্সোনালি রিলস ভিডিও তৈরি করি, একটা ফটো সিলেক্ট করে নিয়ে যাচ্ছি, দেখতে পারতেছেন আপনি স্ক্রিনে। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমরা সবাই জানি একটা ক্যাপশন দিই, ক্যাপশন দেওয়ার পর নেক্সট অপশনটা ক্লিক করে দিই। এই যে সমস্যাটা সেটা হচ্ছে কি এখানে দেখেন অনেকগুলো টুলস আছে, অনেকগুলো অপশনস আছে, প্রত্যেকটা অপশনের কাজ কিন্তু আলাদা আলাদা। আপনারা যদি ভিডিও চান সে কমেন্টে জানাবেন। হ্যাঁ, সো লাস্টে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে কি অ্যাবি টেস্ট। সো এটাতে ক্লিক করে দিতে হবে। মূলত আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে কি মূলত এখানে হচ্ছে এই যে অ্যাবি টেস্ট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিয়ে সিম্পলি আপনারা কি করবেন, স্ক্রিনে দেখতে পারতেছেন অ্যাবি টেস্ট, এটা অফ করে দিবেন। হ্যাঁ, টোটালি মিলে কথাটা হচ্ছে কি তাদের একটা অ্যাবি সিস্টেম, তারা একটা নতুন অ্যাবি সিস্টেম লঞ্চ করছে, যেখানে মূলত আপনার ফটোকে মানে হাইলাইটস করে তারা 4টা ফটোকে কনভার্ট করবে। 4টা ফটো অ্যাবি টেস্টিং করে অটোমেটিকলি 4টা ফটো করে ফেলবে। 4টা ফটো আলাদা ভাবে কি হবে মানে পোস্ট হবে যদি আপনার অ্যাবি টেস্ট এটি চালু থাকে। আর যদি আপনি অ্যাবি টেস্ট এটা বন্ধ করে দেন তাহলে আপনি একটা ফটো যেটা পোস্ট করতেছেন সেটাই মূলত আপনার পোস্ট হবে, আদারওয়াইজ এটা কখনো কাট হবে না এবং সিটস হবে এবং মাল্টিপল হবে না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। মূলত আমি আবার একটু বুঝাই দিই, সেটা হচ্ছে কি আপনার এই যে অ্যাবি টেস্ট যে সেটিংসটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হতে পারে, জাস্ট এটা খুঁজে বাহির করে একটা এনাবল বাটন আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা জাস্ট অফ করে দিবেন। এটা অফ করে দিলেই কিন্তু আপনার অ্যাবি সিস্টেম এটা বন্ধ হয়ে যাবে। আপনার ফটো যদি আপনি নেক্সট বার থেকে পোস্ট করেন, যে ফটোটা পোস্ট করতেছেন শুধুমাত্র ওইটাই থাকবে, আর ওই ফটো থেকে অটোমেটিকলি কাট হবে না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তো গাইস, আদার্স অবশ্যই কমেন্ট জানাবেন, নেক্সট কন্টেন্ট ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিওটা শেষ করতেছি। সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।